আসসালামু আলাইকুম। শুরু করছি নগদ জনপদের খবর। আমি রিদিতা রেজা। দর্শক, এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। কুমিল্লায় কোটা সংস্কারের দাবিতে সমাবেশ করতে যাওয়া শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করেছে পুলিশ। সে সময় পুলিশের সাথে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, বিকেলে কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে 5 শতাধিক শিক্ষার্থী ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোটবাড়ির দিকে অগ্রসর হতে চাইলে পুলিশের বাধার মুখে পড়ে। পুলিশ 10 রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ার সেল নিক্ষেপ করলে শিক্ষার্থীরাও পাথর নিক্ষেপ শুরু করে। এতে পুলিশ ও শিক্ষার্থী সহ অন্তত 20 জন আহত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ড্রেজার দিয়ে জমি কেটে পুকুর বানানোর সময় মাটি চাপা পড়ে 2 শ্রমিক নিহত হয়েছে। দুপুরে উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের সিদ্ধেশ্বরী গ্রামের ওই পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, গত 1 সপ্তাহ ধরে সিদ্ধেশ্বরী গ্রামের হাসান মিয়া ড্রেজার মেশিন দিয়ে বিলের ধানি জমি কেটে পুকুর করছিলেন। সেই মাটি দিয়ে তার ভিটা বাড়ি ভরাট কাজ চলছিল। রাতে ড্রেজার দিয়ে খনন করার সময় মাটি ধসে নিচে চাপা পড়ে 3 শ্রমিক। তাৎক্ষণিক আতিকুল ইসলাম নামে একজন বের হয়ে আসলেও তার আপন ভাই দেলোয়ার ও চাচাতো ভাই মনসুর মাটি নিচে চাপা পড়ে থাকে। খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল থেকে 2 জনের মরদেহ উদ্ধার করে। এবারে প্রতিনিধি পাঠান তথ্য ও ভিডিওচিত্র নিয়ে সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা দায়িত্ব গ্রহণ করেছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী আ.ম. উবাইদুল মুক্তাদির চৌধুরী। গাইবান্ধার সাঘাটা ফুলছড়ি উপজেলার বন্যা কবলিত প্রতিটি ইউনিয়নের 1000 পরিবারকে 10 কেজি করে ত্রাণের চাল ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী আ.ম. উবাইদুল মুক্তাদির চৌধুরী। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে মানববন্ধন করেছে জেলার সাংস্কৃতিক সংগঠনগুলো। মাদারীপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির, কামরুল ইসলাম ও সাংবাদিকরা। রংপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা পুলিশের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান। সভায় প্রতিটি থানায় স্মার্ট পুলিশের সেবা প্রদান, কিশোর গ্যাং দমন সহ সব ধরনের অপরাধ দমনের অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। রংপুরে রাসেলস ভাইপার সাপের কামড়ে করণীয় ও চিকিৎসা নিয়ে বৈজ্ঞানিক সেমিনার হয়েছে। রংপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের আয়োজনে কলেজের লেকচার গ্যালারিতে সেমিনারে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার শাহ মোহাম্মদ সারোয়ার জাহান। বরিশাল সিটি কর্পোরেশনের বাজেট বিষয়ে অ্যাডভোকেসি মিটিং হয়েছে, আয়োজন করে আভাস। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এই ছিল নগদ জনপদের খবর। সবাইকে ধন্যবাদ।